আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পাস্তা রান্না করি। প্রথমে আমি একটি প্যানে পানি দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিব পানিতে, আর একটু তেল দিয়ে দিব। তাহলে পাস্তাগুলো ঝরঝরা থাকে, এজন্য একটার সাথে একটা লেগে যায় না, এজন্য দিয়ে দিলাম লবণ আর তেল। আমি ফুটা পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার পানিগুলো ফুটে গেছে, এখন আমি পাস্তা দিয়ে দেব। আমি এখানে 2 রকমের পাস্তা ব্যবহার করেছি। আপনারা চাইলে এক রকমের দিতে পারেন বা আরও অন্য রকমও দিতে পারেন। আমি এবার পাস্তাগুলো দেখব হইছে নাকি। এই যে আমার পাস্তাগুলো প্রায় হয়ে আসছে। এখন আমি এগুলো একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে ফেলবো সব। আসলে পাস্তা একেকজন একেক রকমের খায়। আমি যেভাবে খাই ওভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। খুবই ইজি আর খুবই মজা হয়। আমি তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে তেলগুলো গরম হয়ে গেছে, এবার রসুন দিয়ে দেব। রসুনগুলো হালকা লাল হয়ে আসলে পরে দিয়ে দিব পেঁয়াজ। এই যে আমার রসুনগুলো হালকা লাল হয়ে আসছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে আবার পেঁয়াজগুলো হালকা লাল করে নিব। কে কে পাস্তা পছন্দ করেন? আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2টা ডিম। আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন। আমি অন্য সময় চিকেনেরটা অ্যাড করব, কিভাবে আমি চিকেন দিয়ে রান্না করি পাস্তা। আজকে ডিম দিয়ে করব। এবার আমি দিয়ে দেব কাঁচামরিচ। যে যতটুকু ঝাল খান অতটুকু পরিমাণে দিবেন ঝাল। এবার আমি একটা প্যাকেট মসলা দিয়ে দিলাম। পাস্তার ভিতরেই প্যাকেট মসলা থাকে। আমি একসাথে এখানে দিয়ে দিব। তারপর সস দিয়ে দিলাম। এবার পাস্তাগুলো দিয়ে দিব। ভালো মতো নেড়ে চেড়ে নিব, মিক্স করে নিব। কালারটা খুব সুন্দর লাগতেছে না? অনেক মজা হয়েছিল ওইদিনকার পাস্তাটা। যে আমি আর একটু প্যাকেট মসলা দিয়ে দিলাম, আর সস দিয়ে দিলাম আরও একটু। এই তো আমার পাস্তা রান্না প্রায় শেষ। এই যে কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। কেমন হয়েছে একটা লাইক একটা শেয়ার করবেন প্লিজ প্লিজ প্লিজ। টাটা।